Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you are doing well by the grace of Almighty Allah. আজকের ভিডিওতে আমি বিং ভার্বের সমস্ত ব্যবহার নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি বিং ভার্বের সমস্ত ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম। ভিডিওর লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যাদের বিং নিয়ে সমস্যা তারা ভিডিওটা দেখে নেবেন। আজকের ভিডিওতে আমি বিং এর সমস্ত ব্যবহার নিয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি। আমরা জানি বিং ভার্বের দুটা ফর্ম, একটা হচ্ছে বিং আর একটা হচ্ছে বিন। বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল আর বিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের আইনজ ফর্ম। বিন এবং বিং এর মধ্যে পার্থক্য হচ্ছে বিন আমরা ব্যবহার করি ওই সমস্ত কাজের জন্য যেটা হয়ে গিয়েছে, কিন্তু বিং এটা আমরা ব্যবহার করি প্রেজেন্ট সিচুয়েশনে অনগোয়িং অ্যাকশনস এর ক্ষেত্রে সাধারণত আমরা বিং এই ভার্বটা ব্যবহার করি। চলুন উদাহরণের মাধ্যমে শিখি এবং বিং এর সমস্ত ব্যবহার নিয়ে আলোচনা করি। মোট 5টা ব্যবহার আছে, আমরা এক এক করে শিখব। বিং এর ফার্স্ট ব্যবহার হচ্ছে যখন আমরা টেম্পোরারি কোনো ব্যক্তির টেম্পোরারি অ্যাটিটিউড নিয়ে কথা বলি। টেম্পোরারি অ্যাটিটিউড অথবা বিহেভিয়ার। যখন আমরা কোনো ব্যক্তির টেম্পোরারি অ্যাটিটিউড অথবা বিহেভিয়ার নিয়ে কথা বলি তখন আমরা বিং ওয়ার্ডটা অ্যাড করব। যেমন তুমি স্বার্থপর আচরণ করছো, সে এখন স্বার্থপর আচরণ করছে, এরকম সেন্টেন্সের অর্থ দাঁড়াচ্ছে তখন আমরা বলবো ইউ আর। ইউ আর এখানে বিং অ্যাড করতে হবে। ইউ আর বিং সেলফিশ। ইউ আর বিং সেলফিশ, তুমি স্বার্থপর আচরণ করছো। ইউ আর বিং সেলফিশ। সে অসভ্য আচরণ করছে, সে অসভ্য আচরণ করছে। শি ইজ শি ইজ বিং শি ইজ বিং রুড, সে অসভ্য আচরণ করছে। এখন এখানে একটা কমন মিস্টেক আছে, এই দুই সেন্টেন্সের মধ্যে পার্থক্য কোথায়? শি ইজ রুড, শি ইজ বিং রুড। শি ইজ রুড মানে হচ্ছে তার পার্মানেন্ট অ্যাটিটিউড। পার্মানেন্ট মানে হচ্ছে মানে তার স্বভাবটাই এরকম, সে সবসময় কি থাকে, সে সবসময় রুড আচরণ করে সবার সাথে, তার আচরণটাই এমন, সে আসলে ব্যক্তিটাই এমন সবার সাথে সবসময় রুড বিহেভ করে। কিন্তু যদি আমরা সেন্টেন্সটাকে এভাবে বলি শি ইজ বিং রুড, তার অর্থ দাঁড়াবে যে সে বর্তমানে অসভ্য বা রুড আচরণ করছে, কিন্তু আসলে সে এমন না। ফর রাইট নাও শি ইজ বিং রুড, এখনকার জন্য সে রুড আচরণ করছে, বাট প্রকৃতভাবে সে আসলে এরকম না। তাহলে শি ইজ রুড এটার অর্থ দাঁড়াচ্ছে তার ক্যারেক্টারটাই এরকম, কিন্তু যদি বলি শি ইজ বিং রুড তখন এটা আসলে ক্যারেক্টার না, এটা হচ্ছে তার টেম্পোরারি বিহেভিয়ার। বিং এর 2 নম্বর ব্যবহার যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টেন্স এর কন্টিনিউয়াস ফর্মে যখন আমরা প্যাসিভ ভয়েসে কথা বলি। এখন প্যাসিভ ভয়েস বলতে কি বুঝাই? যে কাজ হচ্ছে বাট কাজটা কে করছে তার উপর আমরা ইম্পর্টেন্স দেই না। সাধারণত আমরা কর্মের ক্ষেত্রে ইম্পর্টেন্স দেই, বাট কর্তাকে আমরা ইগনোর করি, সেটাকে সাধারণত প্যাসিভ ভয়েস বলা হয়। এবং কন্টিনিউয়াস টেন্সের যে প্যাসিভ ফর্মটা আছে প্যাসিভ ভয়েস, এটার জন্য সাধারণত আমরা বিং ওয়ার্ডটা ব্যবহার করে থাকি কোনো কাজ বর্তমানে হচ্ছে বা অতীতে হচ্ছিল এই অর্থে যখন আমরা বুঝাই। যেমন বাড়িটি রং করা হচ্ছে, বাড়িটি রং করা হচ্ছে কিন্তু কে করছে সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে ঘরটা রং করা হচ্ছে, কাজটা হচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্য হাউস The house is being, এখানে being আসবে। The house is being painted. ওকে, the house is being painted. আমরা জানি যে প্যাসিভ ভয়েসের কন্টিনিউয়াস ফর্মটা এভাবে হয়ে থাকে। সাবজেক্ট অনুযায়ী আমরা am, is এবং টেন্স অনুযায়ী আমরা was, were ব্যবহার করি। তারপর আমরা being ওয়ার্ডটা ব্যবহার করার পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করি। সমস্ত প্যাসিভ ভয়েসে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। বাড়িটি রং করা হচ্ছে, দ্য হাউস ইজ বিং পেইন্টেড, ঘরটা রং করা হচ্ছে। যদি এভাবে সেন্টেন্সটা বলি যে আমার বাড়ি রং করা হচ্ছে তখন আমরা সিম্পলি এভাবে বলবো মাই হাউস ইজ বিং পেইন্টেড। ওকে, তারপর রাস্তাটি মেরামত করা হচ্ছিল, এটা কি অতীত হচ্ছিল, এর জন্য আমরা এভাবে বলতে পারি দ্য রোড হচ্ছিল, এই জন্য এখানে ওয়াজ ব্যবহার করতে হবে। দ্য রোড ওয়াজ বিং, ওকে, দ্য রোড ওয়াজ বিং রিপেয়ার্ড। ওকে, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতে হবে। তাহলে বাড়িটি রং করা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই জন্য বলবো দ্য হাউস ইজ বিং পেইন্টেড। রাস্তাটি মেরামত করা হচ্ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং এটা প্যাসিভ ভয়েসে আছে, এই জন্য বলতে হবে দ্য রোড ওয়াজ বিং রিপেয়ার্ড।
ওকে, বিং আমরা ব্যবহার করি যখন আমরা কারোর অবস্থা বা পরিচয় বোঝাই। যখন আমরা কারোর অবস্থা অবস্থা অথবা পরিচয় নিয়ে কথা বলি। অবস্থা, পরিচয় অথবা তার মনোভাব অথবা যখন আমরা থাকা, হওয়া এগুলো অর্থে যখন আমরা মিন করি তখন সাধারণত আমরা বিং ব্যবহার করি এবং বিং এখানে কিন্তু একটা নাউন হিসাবে কাজ করে। বিংকে আমরা এখানে একটা নাউন হিসাবে ব্যবহার করি। বিং হয়ে যায় আমাদের ভার্ব থেকে একটা নাউন। আমরা যখন কোনো একটা ভার্বকে নাউন হিসেবে ব্যবহার করি তখন সেটা জেরেন্টের নিয়ম ফলো করে ভার্বের আইএনজি ফর্মে হয়ে যায়। এজন্য বিংকে আমরা একটা নাউন হিসেবে ব্যবহার করতে পারি এবং এটার পরে সাধারণত আমরা বিংকে যখন আমরা একটা নাউন হিসেবে ব্যবহার করি তারপরে সাধারণত আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি। ওকে, অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি অথবা একটা নাউন ব্যবহার করতে পারি। যেমন সে একাই থাকতে পছন্দ করে। এখন এই সেন্টেন্সের অর্থ কি? সে একাই থাকতে পছন্দ করে মানে এটা হচ্ছে তার পরিচয়। সে একা থাকতে পছন্দ করে বা তার একটা অবস্থা স্টেট। তখন সাধারণত আমরা এখানে বিংকে নাউন হিসেবে ব্যবহার করব। যেমন হি হি লাইকস হি লাইকস অর এনজয়স বিং। এখানে বিং এর ব্যবহার করতে হবে। ওকে, হি লাইকস বিং অ্যালোন। সে একা থাকতে পছন্দ করে। এখন এখানে দেখেন হি লাইকস আমরা জানি সাবজেক্ট, ভার্ব অ্যান্ড দেন অবজেক্ট। যখন আমরা একটা ভার্বকে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করি তখন সেটা কিন্তু ভার্বের আইএনজি ফর্ম হয়ে একটা নাউনের মতো কাজ করে। এখানে এই বিংটা হচ্ছে একটা নাউন। ওকে, হি লাইকস বিং অ্যালোন। সে একা থাকতে পছন্দ করে এবং এটা হচ্ছে তার পরিচয়। তারপর আমি আমার পরিবারের সঙ্গে থাকতে ভালোবাসি। এটা হচ্ছে আমার এই যে এখানে কি আছে থাকতে, তাহলে থাকা, হওয়া এগুলো অর্থে আমরা বিং ব্যবহার করতে পারি নাউন হিসেবে। আমি আমার পরিবারের সঙ্গে থাকতে ভালোবাসি। এখন এটা হচ্ছে আমার পরিচয়, আমার অবস্থা। সেক্ষেত্রে আমি বলতে পারি আই লাভ আই লাভ বিং। ওকে, আই লাভ বিং উইথ মাই ফ্যামিলি। তারপর শিক্ষক হওয়া সহজ নয়। শিক্ষক হওয়া সহজ নয়। এখন এটাও কি বোঝাচ্ছে? হওয়া, কোনো কিছু হওয়া। সেক্ষেত্রে কিন্তু আমরা বিং ব্যবহার করতে পারি এবং এখানে কিন্তু পরিচয়, অবস্থা, স্টেট বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি বিং being a teacher being a teacher isn't or is not easy. ওকে, বিং আ টিচার ইজন্ট ইজি। এখানে বিংটা কিন্তু একটা নাউন হিসেবে কাজ করছে। ওকে, আমরা কারণ অথবা অবস্থা বোঝাতে সাধারণত বিং এর ব্যবহারটা করতে পারি। কারণ অথবা অবস্থা, রিজন অর কজ, এই দুটোর ক্ষেত্রে আমরা বিং ব্যবহার করতে পারি এবং এই দুটোর ক্ষেত্রে যখন আমরা বিং ব্যবহার করব, বিং এর ব্যবহার করার পর সাধারণত আমরা কি করতে পারি? অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি অথবা নাউন ব্যবহার করতে পারি। যেমন কয়েকটি উদাহরণ দেই। সৎ হওয়ার জন্য সৎ হওয়ার জন্য তাকে প্রশংসা করা হয়েছিল। তাকে কেন প্রশংসা করা হয়েছিল? কারণ কি? কারণ হচ্ছে সৎ হওয়ার জন্য। তাহলে এখানে কারণ মিন করছে, এজন্য আমরা এখানে বিং ব্যবহার করতে হবে। আমরা সেন্টেন্সটা এভাবে বলবো, she was she was praised she was praised for being, okay, being for being honest for being honest, সৎ হওয়ার জন্য। তারপর আমি তাকে সহায়ক হওয়ার জন্য ধন্যবাদ দিয়েছিলাম। আচ্ছা, কিসের জন্য দিয়েছিলাম? সহায়ক হওয়ার জন্য। কারণ কি? সহায়ক, সে হেল্পফুল ছিল এজন্য আমি তাকে ধন্যবাদ দিয়েছিলাম। এখানেও কারণ অথবা অবস্থা বোঝাচ্ছে, যার কারণে আমাদেরকে বিংটা ব্যবহার করতে হবে। I thanked him I thanked him or her for being কি হওয়ার জন্য? সহায়ক। এটার ইংলিশ হচ্ছে হেল্পফুল। ফর বিং হেল্পফুল। এখানে দেখেন হেল্পফুল হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অনেস্টও কিন্তু অ্যাডজেক্টিভ। তারপর সে দেরি করার জন্য ক্ষমা চেয়েছে। সে দেরি করার জন্য ক্ষমা চেয়েছে। সে কেন ক্ষমা চেয়েছে? কারণটা কি? কারণ হচ্ছে দেরি করার জন্য। এজন্য আমরা বলতে পারি ফর বিং লেট। ওকে, তাহলে হবে কি? She apologized she apologized for being late. Okay, for being লেট, দেরি হওয়ার জন্য। তাহলে দেরি করার জন্য ফর বিং লেট, সহায়ক হওয়ার জন্য ফর বিং হেল্পফুল, সৎ হওয়ার জন্য ফর বিং অনেস্ট।
আমরা এই বিং ওয়ার্ডটাকে একটা নাউন আকারে ব্যবহার করতে পারি। বিং ওয়ার্ডটা একটা নাউন হিসেবে ব্যবহার করা যায়, ভার্ব হিসেবে নয়, একটা নাউন হিসেবে ব্যবহার করতে পারি যখন আমরা লিভিং ক্রিয়েচার মিন করি। ক্রিয়েচার মানে কি? এমন সমস্ত প্রাণী যার জীবন আছে, যে বেঁচে আছে, বেঁচে থাকার তার সামর্থ্য আছে। অর লিভিং ক্রিয়েচার্স এর জন্য সাধারণত আমরা বিংকে একটা নাউন হিসেবে ব্যবহার করতে পারি। প্রাণী, সত্তা, অস্তিত্বশীল কিছু বা জীবিত সত্তা, এগুলোর জন্য আমরা কি করতে পারি? বিং ব্যবহার করতে পারি একটা নাউন হিসেবে। যেমন প্রতিটি মানবজাতি সম্মানের যোগ্য। তাহলে আমরা বলতে পারি অল হিউম্যান বিংস। মানবজাতি এখানে বলতে আমরা হিউম্যান বিংস কে বুঝাবো। হিউম্যান বিংস। এখানে এই হিউম্যান বিংস একটা হচ্ছে ফ্রেজ, নাউন ফ্রেজ হিউম্যান বিংস। অল হিউম্যান বিংস ডিজার্ভ ডিজার্ভ রেসপেক্ট। ওকে? রেসপেক্ট। সব জীবিত প্রাণীরই পানির প্রয়োজন হয়। আমরা বলতে পারি এভরি লিভিং বিংস নিডস ওয়াটার। ওকে? তাহলে আমরা যখন বিংকে একটা নাউন হিসেবে ব্যবহার করব, পিওর নাউন, কোনো জেরান্ট নয়, তখন সেটা অর্থ দাঁড়াবে সত্তা, প্রাণী অথবা জীব। আমরা বলতে পারি লিভিং বিং মানে হচ্ছে জীবিত সত্তা, হিউম্যান বিং মানে হচ্ছে মানব জাতি, এবং স্পিরিচুয়াল বিং মানে হচ্ছে আত্মিক সত্তা। বিংকে যখন আমরা জেরান্ট হিসেবে নাউন আকারে ব্যবহার করি, জেরান্ট কি? ভার্বের আইএনজি ফর্ম যখন নাউন হিসেবে ব্যবহার করা হয় তখন তার অর্থ দাঁড়ায় থাকা, হওয়া। যেমন আমি আগেও বলেছি যে আমি তোমার সাথে থাকা পছন্দ করি। এটাকে আমরা কিভাবে বলবো? আই লাভ বিং উইথ ইউ। এখানে কি হচ্ছে? এই বিংটা নাউন হিসেবে কাজ করছে, কিন্তু সেটা জেরান্ট হিসেবে কাজ করছে। কিন্তু যখন আমরা বিংকে পিওর নাউন হিসেবে ব্যবহার করব, তখন তার অর্থ দাঁড়াবে প্রাণী অথবা জীব। আশা করছি বিং এর সমস্ত ডিটেইলস ব্যবহার আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।